আপনার কোনো পেয়ারা গাছের জাত পছন্দ হয়েছে এবং আপনি সেটা নিতে চাচ্ছেন, অর্থাৎ ওই গাছটা নিতে চাচ্ছেন, কিন্তু গাছটা অনেক বড়, এটা তুলে নেওয়া সম্ভব না, নিলে মারা যেতে পারে। সম্ভব, কিন্তু অনেক ঝামেলার এবং কষ্টসাধ্য। তো কি করতে পারেন আপনারা, এই ধরনের ডালে গুটি কলম করতে পারেন। তো কীভাবে গুটি কলম করবেন আজকে আমি দেখাবো। প্রথমে পর্ব নির্ধারণ করবেন। পর্বটা কি বলি, যেমন এই দেখেন এখান থেকে পাতা বের হয়েছে, এটা হচ্ছে পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এই মাঝখানে অংশটা হচ্ছে পর্ব মধ্য। তো এই পর্ব এবং এই পর্বর বাকলগুলো কেটে মাটি লাগিয়ে দিলে কিন্তু গুটি কলম হয়ে যায়। তো সেটা এই ধরনের জালি ডালে নয়, এই ধরনের বয়স্ক ডালে। এই দেখুন, একটা পর্ব, একটা পর্ব, এখান থেকে ডাল ছিল, এখান থেকে ডাল ছিল, আর মাঝখানটা হচ্ছে পর্ব মধ্য। এই পর্ব মধ্য দিয়ে কিন্তু কোনো শিকড় বের হয় না, এই পর্ব দিয়ে শিকড় বের হয়। তো এই পর্বটা গোল করে সুন্দর করে যদি আমি বাকলটা উঠিয়ে দিই, উঠিয়ে মাটি লাগিয়ে দিই, তাহলে এই উপর থেকে কিন্তু শিকড় বের হবে। তো সেটা কিভাবে দেখায় এখন, আমি এই পর্বটা নির্ধারণ করেছি। এখানে একটা চোখ আছে, দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো ভালো দেখা যাচ্ছে না। তো এখানে আমি বাকলটা উঠাবো। এই দেখেন, ধারালো ছুরির সাহায্যে আমি পুরো বাকলটা তুলে দিলাম এবং তারপরে ক্যাম্বিয়াম যে লেয়ারটা থাকে এটা একটু হালকা ছুরিতে ঘষে দেবেন, তা নাহলে কিন্তু শিকড়ের বদলে আপনার হচ্ছে বাকল গজিয়ে যাবে। এই জন্য ক্যাম্বিয়াম লেয়ারটা ছুরিতে ঘষিয়ে দেবেন, তাহলে শিকড় বের হবে এখান থেকে। এবার হচ্ছে মাটি, আপনারা সাধারণত মাঠের যে মাটি আছে ওই মাটি নিতে পারেন, আর যদি পারেন মাটির সাথে একটু কিছু পরিমাণ গোবর সার মিশিয়ে নেবেন। এইভাবে মাটির প্রলেপ দিয়ে দিবেন। খেয়াল রাখবেন উপরের অংশটা, উপরের কাঠা অংশটা যেন ঢেকে থাকে, কারণ ওই দিক থেকে কিন্তু শিকড় বের হবে, নিচে থেকে কোনো শিকড় বের হয় না। তো উপরের অংশটা মাটিতে সুন্দরভাবে ঢেকে একটা পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে আপনারা বেঁধে দেবেন। সবচেয়ে ভালো হয় এয়ার টাইট করে বাঁধতে পারলে। এয়ার টাইট মানে হচ্ছে এমনভাবে বাঁধবেন যেন ভিতর কোনো বাতাস না ঢোকে, তাহলে কিন্তু মাটিটা শুকাবে না এবং শিকড়টাও ভালোভাবে গজাবে। কিন্তু অনেকে এয়ার টাইট করে বাঁধতে পারেন না, যার ফলে মাটিটা শুকিয়ে যায় এবং শিকড় হয় না। সেজন্য আপনারা হালকা একটু ঢিলা করে বেঁধে রাখবেন, তাহলে কী হবে, আপনারা ভিতর থেকে এই উপর থেকে একটু ফাঁকা করে পানি দিতে পারবেন। 1 থেকে 2 সপ্তাহ পর পর মাঝে মধ্যে পানি দিবেন, তাহলে কিন্তু এখান থেকে শিকড় বের হয়ে যাবে। তো আমি নিচে একটা বাঁধন দিয়ে দিয়েছি, ওর উপরে একটা বাঁধন দিয়ে দেবো, এবং এখান থেকে প্রায় 20 থেকে 25 দিন পর কিন্তু শিকড় চলে আসবে।